তাড়াতাড়ি হাত চালাও দিদা। এই পুতুলগুলো দুপুরের মধ্যে না বানানো হলে রোদে কি করে শুকাবে? দুপুরের মধ্যে না শুকালেই বা আমি কালকে হাটে বিক্রি করতে যাব কি করে? ওরে ছুঁড়ি, আমার কি আর বয়স উঠছে রে? সেই সকাল থেকে মাটি তৈরি করে যাচ্ছি। এই দেখ, 3 তাল মাটি তৈরি করেছি। তুই যদি না কাজে হাত লাগাস, আমি কি করে কাজ করব বল দেখি? জানোই তো, রাজ্যের কাজ সামলাতে হয়। রান্না বান্না না করলে খাবেটা কি শুনি? ঘরে তো সব জোগাড় যন্ত্র থাকে না, এদিক ওদিক করে জোগাড় করে তবে তো খেতে হয় নাকি? তাই তো সব কিছু গুছিয়ে গাছিয়ে আসতে একটু দেরি হলো। নাও নাও, আমাকে মাটি কটা দাও, আমি চাকায় ঘুরিয়ে কয়েকটা পুতুল বানিয়ে রাখি। এই মাটিগুলো পুতুলের জন্যই তৈরি করেছি। এগুলো দিয়ে পুতুল বানা। আর বাকি আরো মাটি তৈরি করে দিচ্ছি, ওগুলো দিয়ে হাঁড়ি কলসি বানাবি। দেখো তো কেমন হচ্ছে পুতুলগুলো। বড় বউ বানিয়েছি, জোকার বানিয়েছি। দেখো দেখো, এবার রোদে দিয়ে শুকিয়ে গেলেই রং করব। বাহ বাহ, বেশ সুন্দর হয়েছে তো। এজন্য বলি, তোর হাতে চাকা যেন কথা বলে। ঠিক বাবার মতো পুতুল বানানোর গুণটা পেয়েছিস তুই। এতক্ষণ তো গালমন্দ করছিলে। দাও দাও, আরো মাটি দাও, আরো কয়েকটা পুতুল বানাই। যত বেশি পুতুল বানাবো তত বেশি উপার্জন করতে পারবো। জানোই তো, সপ্তাহে তো মাত্র একদিনই হাট বসে। এই সুযোগ কাজে না লাগালে কিন্তু আর সময় ফিরে আসবে না, বুঝলে বুড়ি? বেশি কথা না বলে তাড়াতাড়ি পুতুলগুলো বানানো শুরু কর। সবগুলো একই রকম বানাচ্ছিস কেন? ছাড় দেখি, চাকাটা আমায় দে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি একটু অন্য রকম ধাঁচের পুতুল বানানো। চাকাটাকে এইভাবে ঘুরিয়ে মাটি এইভাবে দিবি, দেখবি অন্য রকম ভাবে পুতুল বানানো যাবে। দেখ দেখ, ভালো করে মনোযোগ দিয়ে দেখ আমি কিভাবে হাত ঘোরাচ্ছি। বাবা, এ তো দারুণ গো! একই রকম হাতের কাজ তো আমি আগে কখনো দেখিনি। তাহলে তোমার এলেম আছে বলতে হবে বুড়ি। থাকবে না? কুমোর ঘরের মেয়ে হয়ে জন্মেছিলাম, আবার কুমোর ঘরের বউ হয়েছি। এইটুকু হাতের কাজ তো জানতেই হবে রে ছুঁড়ি। দেখ দেখ, ওই কাঁচা কলসিখানা দেখ, কি সুন্দর নকশা করেছি। বাবা, খুব সুন্দর। সত্যি সত্যি বুড়ি, তোমার হাতে জাদু আছে। একদম মিহি বাঁশের কঞ্চি দিয়ে একদম ধরে ধরে সুন্দর করে নকশা করতে হয়, না হলে কি আর বাজারে খরিদ্দার এমনি এমনি নেবে তোর জিনিস? এবার তাড়াতাড়ি যেগুলো হয়েছে ওগুলো রোদে বিছিয়ে দিয়ে আমায় খেতে দিবি চল। পেটে ছুঁচো বৈঠক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই করছি তাই করছি। তুমিও হাতের কাজগুলো সেরে নাও, আমিও এগুলো রোদে দিয়ে দিচ্ছি। শোন লাকি, পুলিশ যেভাবে আমাদের পেছনে পড়েছে, ওরা আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলতে পারে। আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। করবোটা কি? চারিদিকে তো ঘুটঘুটে অন্ধকার। তাছাড়া আমরা ছুটতে ছুটতে অন্য একটা রাস্তায় এসে পড়েছি। দেখতে তো দেখে তো মনে হচ্ছে একটা অজপাড়াগা গ্রাম। সে তো বুঝতে পারছি, কিন্তু তুই এবার একটু করে তোর এই হাতের আলোটা সামনের দিকে ধর দেখি। পাগল হয়েছিস নাকি? ওরে পেছনে পুলিশ, আলো দেখলেই তো আমাদেরকে ধরতে আসবে। আরে তুই চিন্তা করিস না, ওরা অন্য পথে গিয়েছে, আমি দেখছি। তাড়াতাড়ি আলোটা সামনের দিকে দেখা দেখি কাছাকাছি কোনো ঘর বা অন্য কিছু আছে কিনা। এই যে দেখ, মনে হচ্ছে সামনে একটা বাঁশের বাড়ি আছে। বাড়িটা কিন্তু তেমন পাকাপোক্ত নয়, গিয়ে ঢোকাই যায়। হুট করে ঢোকা যাবে না, এসব জায়গা আমরা চিনি না। যদি চিৎকার করে লোক জড়ো করে তাহলে সমস্যায় পড়ে যাব। ভেবে চিনতে পা বাড়াতে হবে। চুপচাপ আমার পেছনে পেছনে আয়। ঘরের ভেতরে আরেকটা ঘর আছে, ওখানে মনে হয় বাড়ির মানুষজন শুয়ে আছে। ওই দেখ বন্ধু, সামনে অনেক মাটির জিনিসপত্র, একটা পয়সার ভাঁড়ও আছে দেখছি। ওখানে আপাতত হিরেগুলোকে রাখি, কালকে সকালে এসে যা হোক করে ব্যবস্থা করে নিয়ে যাব। সে তো ঠিক আছে বন্ধু, এই ভাঁড়ে হিরেগুলো রাখা যাবে, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয়, যদি আর না পাই, যদি এগুলো অন্য কোথাও চলে যায়, তখন কি করব? তখন তো সর্বনাশ হয়ে যাবে। এইগুলো দুদিন আগে, কিছুতেই যাবে না। দেখতে পাচ্ছিস না, এইগুলো এখনো কাঁচা। কালকে সকালে এসেই আমরা দরকার হলে দাম দিয়ে কিনে নিয়ে যাব।
তুই বরং আমাকে একটা মার্কার দে, আমি একটু ছোট্ট দাগ করে দিয়ে যাই, যাতে আমার এটা আমরা চিনতে পারি। ঠিক আছে তাই করি। এছাড়া তো এখন আর কোনো উপায় নেই। এই নে, বাঁশের বেড়ার মধ্য দিয়ে হাত ঢুকিয়ে হিরেগুলো রেখে দে ভাঁড়ের মধ্যে। সবকিছু ঠিকঠাক ভাবে রেখে দিলাম, এবার মার্কার দিয়েও দাগ করে দিলাম। এবার তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, চল, কেউ দেখবার আগে চল। তুই আছিস বলেই এই অচেনা জায়গায় এত সাহস পাই। আমি কি আর আজ থেকে আপনার কাছে আছি বাবু? সেই 10 বছর আগে আপনি আমাদের গ্রামে এসেছিলেন বদলি হয়ে, তবে থেকেই তো আপনার কাছে আছি। আপনার কাছে থেকে অত কিছু শিখেছি, কত গুন্ডা বদমাইশদের দেখেছি আপনার বুদ্ধিতে, তাদেরকে একদম কুপকাত করে দিয়েছেন আপনি। আমি শখের গোয়েন্দাগিরিটুকু করি তো বেঁচে আছি রে। চাকরি করবার ইচ্ছে আমার কোনো কালই ছিল না। নেহাত পেটের দায়ে এ কাজ করি। অনেক কথা হয়েছে বাবু, এই ভোরবেলায় যার জন্য আমার আশা, একদম টাটকা খেজুরের রস খেয়ে নিন দেখি। সে কি রে, একদম সকাল সকাল এই টাটকা খেজুরের রস কোথায় পেলি? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমাদের গ্রামে কি কম খেজুর গাছ আছে নাকি? সেখানে হাঁড়ি বসিয়েছিল দেখেছিলাম, বলে রেখেছিলাম আপনার জন্য নেব। ভোরবেলায় আমাদের বাড়িতে দিয়ে গেছে, আমিও সব বাদ দিয়ে দেরি না করে আপনার কাছে নিয়ে চলে আসলুম। তাড়াতাড়ি খেয়ে বলুন দেখি। এ তো একদম অমৃত রে। সত্যি, তুই ছিলি বলি তো মাঠে টাটকা সবজি ফল আর একটা নিজের মতো কথা বলবার মানুষ পেয়েছি। আপনি আমার জন্য কম করেছেন বাবু? আমার ছেলেটার স্কুলের খরচ, আমার বাড়ির যখন যা প্রয়োজন, সবই তো আপনি দেন। ভালো কথা। কালকে রাতে পুলিশের বড়বাবু আমাকে দুটো ছবি পাঠিয়েছেন। মহামূল্যবান হিরে চুরি করে দুটো চোর আমাদের গ্রামের দিকেই এসেছে। এর আগে অনেক বড় বড় চুরি ডাকাতি করেছে। প্রয়োজন হলে এরা মানুষ খুন করতেও একবারও ভাবে না। খুব ডেঞ্জারাস ক্রিমিনাল। আপনি চিন্তা করবেন না বাবু, প্রতিবার যেমন আমি আপনাকে সাহায্য করে এসেছি, এবারও সেভাবেই সাহায্য করব, ভরসা রাখুন। আমি এখন যাই, ওই রনুদের বাড়িতে বাঁশের ঘরটা সারিয়ে দিতে হবে। মেয়েটা কতবার বলেছে আমাকে। একটু বাইরে বেরিয়ে আসুন দেখি, বাড়ি থেকে আছেন? বাড়িতে আমি আছি, বলুন কি দরকার? দরকার আছে, কিন্তু তোমার মতো পুচকে ছোড়া আমাদের কোনো দরকারে লাগবে না। বাড়ির বড় মানুষকে ডাকো, বড় মানুষকে। পুচকে বলবে না বলে দিচ্ছি। এই দেখেছো তো আমার পিঠে কি আছে? তীর ধনুক, একদম এটা দিয়ে সবকিছু করতে পারি আমি। কথার কি আছে, আর বাড়িতে যখন কেউ নেয় চুপচাপ ভাড়াটা নিয়ে কেটে পড়ি, চলো না। আরে বাবা, এখান থেকে একবার বেরিয়ে যেতে পারলে কি আর এখানে ফিরবো নাকি? ওই দেখ, সামনেই তো মাটির সব জিনিসপত্র সাজানো আছে। চুপচাপ ভাঁড়টা নিয়ে এখান থেকে ছুট দিই চল। বাচ্চা ছেলেটা যদি কিছু বলে, ওকে একদম খতম করে দেব। সাহস তো কম নয় তোমাদের, আমাকে না বলে হাত দিচ্ছ। তারাও তোমাদের দেখাচ্ছি মজা। এই নাও তীরের ঠেলা সামলাও। ও মা গো, মরে গেলাম গো, মেরে ফেললো রে বাপরে। হাতটা পুরো রক্তাক্ত করে ফেললো রে বাপরে। ও বাপরে বাপরে। সাহস কত, হ্যাঁ? আমি থাকতে আমার দিদির জিনিস নিয়ে এভাবে যাবে তোমরা? আর এক মুহূর্ত যদি এখানে দাঁড়িয়েছো। লাকি, এখন এখান থেকে বেরিয়ে চল। আমার এখন অবস্থা ভালো লাগছে না, রাতে আসবো। দিনের আলোতে বেশি কিছু করা উচিত না। কেউ চলে আসতে পারে, কিন্তু চারিদিকে সবাই নজর রাখছে। দে তো মা, আর কয়েকটা বড় বড় কঞ্চি কেটে এনে দে দেখি। তোদের রান্নাঘরের দিকটা ভালো করে দেওয়াল দিয়ে দি। এবছর যা শীত পড়েছে, হু হু করে ঠান্ডা বাতাস ঘরে ঢুকবে। বাঁশ, কঞ্চি, দড়ি সবকিছুই গুছিয়ে রেখেছি, তাড়াতাড়ি করে সেরে ফেলো তো। আর আজ দুপুরে কিন্তু তুমি আর পুপু আমাদের বাড়িতেই খেয়ে নেবে। সে না হয় হবে এক্ষণ। তুই আমাকে দড়িটা দে, আমি ভালো করে টেনে ধরি। তুই ওপাশ থেকে টেনে ধরবি, যেন একদম শক্ত হয়ে বাঁধা থাকে। আমিও এপাশে ভালো করে ধরে রাখছি। বাঁশগুলো সব ভালো করে পুঁতেছো তো? সব ভালো করে পুঁতে দিয়েছি। যা, তোর বাঁশের বাড়ি বানিয়ে দিয়েছি। তোর এদিকে আর তাকাতে হবে না ফিরে। হ্যাঁ, তাই যেন হয় কাকা। গরিব মেয়ে, জানোই তো, একা দিদাকে নিয়েই থাকি। সব সময় কি আর অত টাকা পয়সা খরচ করতে পারি? মা চল, এবার তোদের ওইদিকে যেদিকে মাটির জিনিসগুলো রাখা থাকে, এই দিকটা ভালো করে তৈরি করে দি। এই মেয়ে, ওইটুকু করে দিলি তো কাজ শেষ। পুরো একদম তোদের বাঁশের বাড়ি তৈরি। কিন্তু
ওখানে কিন্তু সাবধানে কাজ করো কাকা। নিচে সব মাটির জিনিস রাখা আছে, কিন্তু সরাতেও পারবো না, না হলে তো সরিয়েই দিতাম। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখে শুনে করব। তুই আমাকে একটা একটা করে বাঁশ ধরিয়ে দে, আমি একটা একটা করে ওপরে দিয়ে দিচ্ছি। সাবধানে দিবি কিন্তু, আগে ওপরটা না ঠিক করলে নিচটা ঠিক করতে পারবো না যে। ঠিক আছে, আমি একটা একটা ধরিয়ে দিচ্ছি, তুমি বরং সাবধানে কাজ করো। পুপুর মুখে শুনলাম সকালে নাকি এসেছিল তোদের ঘরে, তীর ধনুকের ভয় দেখিয়ে তাড়িয়েছে। হ্যাঁ কাকু, আমিও এসে শুনলাম। দিদিমা তো বাড়িতে নেই, আমি একটু কাজে বাইরে বেরিয়েছিলাম পুপুকে রেখে, আর এর মধ্যেই নাকি এত সব কাণ্ড ঘটে গেছে। জানি না কি গুপ্তধন খুঁজতে এসেছিল। কাকা ধরো, বাঁশখানা ধরো। সাবধানে মা, সাবধানে দেখে কাজ কর। এই পড়ে গেল, পড়ে গেল। কি সর্বনাশ হলো কাকা, কতগুলো মাটির জিনিস ভেঙে গেল। এবার আমি কালকে হাটে কি বিক্রি করব? সর্বনাশ হয়ে গেল গো কাকা, সর্বনাশ হয়ে গেল। তোর মাটির ভাঁটটা ভেঙে এগুলো কি চকচক করছে বলতো? দে তো দেখি আমার হাতে। বেশ মূল্যবান জিনিস মনে হচ্ছে দূর থেকে, এত তীব্র আলোর ছটা ছড়াচ্ছে। আমিও তো এতক্ষণ লক্ষ্য করিনি, এসব জিনিস আমাদের ঘরে কোত্থেকে এলো। এবার বোধহয় আমি জিনিসটা দিয়ে চার করে ফেলতে পেরেছি। এতদিন বাবুর পেছন পেছন ঘুরেছি, এইটুকু গোয়েন্দা বুদ্ধি আমারও হয়েছে। আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝছি না কাকা। বুঝতে হবে না বেশি কিছু তোকে, সাবধানে থাকিস মা, তোদের উপর আবার হামলা হতে পারে। আর খুব সাবধানে আজকে রাতটা থাকিস। হ্যাঁ, আমি আর পুপু থাকবো তোদের সঙ্গে। তাড়াতাড়ি গিয়ে দুলাল বাবুকে খবর দিয়ে আসি, বুঝলি? এগুলো সব হিরে, শুধু জেনে রাখ এটুকু। এভাবে বসে বসে কি আমরা এখানে গ্রাম পাহারা দেব নাকি লাকি? চিন্তা করো না, আমি সব খবরই নিয়ে এসেছি। আরেকটা বুদ্ধি পেয়েছি। কিসের বুদ্ধি? তা কি খবর নিয়ে এসেছিস? এনেছি। ও বাড়িতে একটা বয়স্ক বুড়ি আর তার নাতনি থাকে, বুঝলে, খুবই অসহায়। কালকে সন্ধ্যেবেলায় ওরা হাটে সব জিনিসপত্র বিক্রি করতে যাবে, তার আগেই আমাদের ঘরটা সারিয়ে ফেলতে হবে। আজকে সকালে যা সব ঘটনা ঘটলো, মনে হয় বাচ্চা ছেলেটা ওদেরকে সব বলে দিয়েছে। এবার তোরা আরো সতর্ক হয়ে যাবে। আমি বুঝে শুনে একটা বুদ্ধি করেছি। শোনো তাহলে, একটা উড়ো চিঠি দিয়ে দাও যে আজকে রাতেই আমরা ওদের বাড়িতে হানা দেব। আশা করি ওরা এখনো জানে না আমরা কেন ওদের বাড়িতে আক্রমণ করছি। তাহলে পুলিশ এতক্ষণে গোটা গ্রাম ঘিরে ফেলতো। অসহায় বুড়ি আরও নাতনি এমনিতেই ভয়ে ঘর ছেড়ে পালাবে। আর যদি ওই বাচ্চা বেশি বাড়াবাড়ি করে, রাত জাগে এবং ভোরবেলা জাগতে পারবে না। সেই সুযোগই আমরা ওদের চুপ করে ভার নিয়ে একদম গ্রাম শহর ছাড়িয়ে চলে যাব। চিঠিতে স্পষ্ট করে লিখে দেবে, পুলিশ খবর দিলে কিন্তু বিপদ আছে। কথাটা কিন্তু খারাপ বলিসনি। সোজা আঙুলে ঘি না উঠলে তো আঙুল বাঁকাতেই হবে। তাড়াতাড়ি একটা কাগজ কলম দে তো আমাকে, এক্ষুনি লিখে দিচ্ছি। এবার আস্তে করে সন্ধেবেলায় গিয়ে ওদের ঘরে এই চিঠিটা ছুঁড়ে মেরে আসবো, কি বলো? একদম। তারপর বাকি অবস্থা আমরা বুঝে নেব। হয় কালকে ভোর রাতে ওরা থাকবে, না হয় আমরা থাকব। এই যে বীর পালোয়ান, আমাকে তোর তীর ধনুক দিয়ে ওই গাছের পেয়ারাখানা পেরে দে তো দেখি। পারবো না মানে? এই তো দেখো, এই মাত্র তোমায় পেরে দিচ্ছি। বাহ, বেশ দক্ষ হয়ে উঠছিস তো। না না, মানতেই হবে তোর এলেম আছে। দাঁড়া দিদি, তোকে ওই গাছ থেকে গোটা করে তেঁতুলও পেরে দিচ্ছি। এই গাছের তেঁতুল কিন্তু মিষ্টি, খেতে খুব ভালো লাগবে। বাবা, সত্যিই তোরে ভাই, কি মিষ্টি তেঁতুল, দারুণ খেতে। আরো গোটা কয়েক পেরে দে তো দেখি, বাড়ি নিয়ে যাব সঙ্গে করে। তেঁতুলের আচার করে খাওয়াবো কিন্তু। সত্যি খাওয়াবি দিদি? তোকে আরো কয়েকটা তেঁতুল পেরে দি। দুলাল জেঠু যে তোর মতো একটা গাধাকে ঘোড়া তৈরি করেছে, এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। চল চল, বাড়ি চল, সন্ধে নেমে আসছে। চারপাশের পরিবেশ ভালো নয়, চোর ডাকাত দিয়ে ভরে গেছে। তাড়াতাড়ি বাড়ি চল, দিদিমা একা আছে বাড়িতে, তোকেও তো বাড়িতে ফিরতে হবে নাকি? চল, আমারও খিদে পেয়ে গেছে খুব। এসব কি হয়ে যাচ্ছে বলুন তো দুলাল বাবু?
আমরা কার কি পাকা ধানে মই দিয়েছি? আমাদের পেছনে আবার কে হাত পা ধুয়ে পড়লো বলুন তো? আরে মাসি, তুমি এত চিন্তা করো না। আরে আমরা তো আছি নাকি? আর বাচ্চা দুটো কোথায় দেখতে পাচ্ছি না তো। না না, ব্যাপারটা এতটা সহজ ভেবো না। ওরা অন্য কিছু ভাবছে। আজকে রাতে কিছুতেই আক্রমণ করবে না, করলে কালকে ভোরেই করবে। আসলে আমাদের মনটাকে বিচলিত করবার চেষ্টা করছে। ভেবেছ হয়তো বুড়ি দিদা রুনুকে সহজেই ভয় দেখিয়ে হিরে হাতিয়ে পালাবে। এতক্ষণে হিরে তো... চুপ কর, আর একটা কথাও না হারান, দেওয়ালেরও কান থাকে। আমার কিন্তু খুব ভয় করছে বাবা। চিন্তা করবেন না মাসিমা, আপনাদের আমি কিছু হতে দেব না। পুলিশ ফোর্স সব জায়গায় বলাই আছে, একটাবার ওদেরকে আসতে দিন। তাদেরকে এমন গাছে বেঁধে পেটাবো না, জন্মে চুরি করবার স্বাদ ভুলে যাবে। হ্যাঁ, যা যা বলেছি সব জিনিসপত্র জোগাড় করে রেখো, কিন্তু মন বলছে কালকে হাটে যাওয়ার আগেই ওরা তোমাদের বাড়িতে আসবে। ততক্ষণ পর্যন্ত আমাদের খুব সজাগ থাকতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখে দেব বাবু, আপনি শুধু আমাদের সঙ্গে থাকবেন। বজ্জাতগুলোকে এবারে এমন শাস্তি দেব না। আমি তাহলে বাড়িতে যাচ্ছি, কিছু দরকারি কাজ সেরেই ঘুরে আসব। বাচ্চা দুটোকে তাড়াতাড়ি বাড়িতে এনে রাখো, সব ব্যবস্থা করে রেখো, কেমন? আমিও যাই, ছেলে মেয়ে দুটো কোথায় গেল দেখি। আমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানেই ঘুরছি। কখন যে কি বিপদ আসে বলা যায় না। সবাই তাড়াতাড়ি ফিরে এসো, আমি কিন্তু এখানে একা রইলাম। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সাবধান সবাই, মনে হয় ওরা আসছে। ভোর হয়ে গেছে, ওরা কিন্তু আর বেশি দেরি করবে না। চিন্তা করবেন না বাবু, ওদের স্বাগত জানানোর জন্য সব ব্যবস্থা আমি করে রেখেছি। বেটা ছেলেরা আসুক না একবার। ঢুকছে মনে হয়, ওরা ঢুকছে। আস্তে করে ঘরের ভেতর ঢুকে ভাড়াটা নিয়ে চলে আসবি। কাকপক্ষিত যেন টেন না বা, ঠিক আছে? মনে হয় ওরা সব ঘুমিয়ে পড়েছে, চারিদিকে খুব নিশ্চুপ। এক্ষুনি নিচ্ছি। চলে গেল, ব্যথা হচ্ছে। কিসে কাটলো? ওরে বাপরে, এখানে কিছু আছে নাকি? ওরে বাড়ি কিচ্ছু হবে না, তার আমি যাচ্ছি। মাগো, এত জোরে আচার খেলাম কি করে? উড়ে বাপরে, সামনে তো কিছু নেই। কি ভেবেছিলে ওরা তোমাদের জন্য বরণ ডালা সাজিয়ে রাখবে? নিশ্চয়ই এগুলো ওদেরই বুদ্ধি। তাড়াতাড়ি পালাও এখান থেকে, চলো তাড়াতাড়ি কেটে পড়ি। তোদেরকে কি আর এত সহজে আমরা ছাড়তে পারি? আগে একটু অতিথি আপ্যায়ন করি, তাড়াতাড়ি বেঁধে ফেলো বদমাস দুটোকে। ফেঁসে গেলাম লালা। এ তো সেই গোয়েন্দা অফিসার, মনে আছে এনাকে? মনে পড়েছে তাহলে? এবার ভালোই ভালোই সবকিছু স্বীকার করো দেখি। তোমাদের হিরে এখানে নেই, তা অনেক আগেই আমি পুলিশের কাছে দিয়ে এসেছি। ওই ভাঁড়ে কিছুই নেই। যে ভাঁড়ে তোমরা হাত দিয়েছিলে ওখানে কাঁকড়া রাখা ছিল, ওটাই কামড়েছে তোমাদের। আমরা কিছু জানি না, আমরা কোনো হিরে আনতে আসিনি। বলবে না তাই না? দেবো নাকি সেদিনের মতো হাতে একটা তীর বাঁধিয়ে? হ্যাঁ ভাই, এমনিতে তো ধরা পড়ে গেছি, সেই জেলের ভাতই খেতে হবে। তার থেকে বললে যদি একটু শাস্তি কম হয়, বলি দে। আমি সব স্বীকার করে নিচ্ছি। আমরা দুজন মিলে হিরে চুরি করে ওই ভাড়ে লুকিয়ে রেখেছিলাম, তাই বারবার হিরের খোঁজে এখানে আসতাম। সাক্ষ্য প্রমাণও সব জোগাড় হয়ে গেল। এবার দুটোকে পুলিশের কাছে দিয়ে আসি। আপনার এখন বিপদ মুক্ত। আর পুপু, তোমার জন্য একটা পুরস্কার আছে। ঠাকুমা, তোমার যে এত উপকার করলাম, তা এবছর শীতের নতুন পিঠে খাওয়াবে তো আমাকে? খাওয়াবো রে ছোড়া, খাওয়াবো। তোকে খাওয়াবো না তো আর কাকে খাওয়াবো? আমিও আছি কিন্তু মাসি। সবার জন্যই দিদার হাতে স্পেশাল পিঠে, আমার বাঁশির বেড়ার ঘরে। এমনই মজার মজার কার্টুন দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।